সবাইকে applegunfitness.com থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের খাদ্য তালিকায় কি কি থাকে। এতে আছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ডিউরিং দ্য স্ন্যাক্স অ্যান্ড হোমমেড এনার্জি ড্রিঙ্কস। সেই জিনিসটা আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি অ্যাকচুয়ালি ডায়েট কন্ট্রোল বিশ্বাস করি না, আমি ফলো করি নিউট্রিশন, কারণ নিউট্রিশন আছে মোর বেনিফিট। আজকে আমি ফুডটা কীভাবে প্রপারে কুক করতে হয় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। এইখানে টেবিলে আমার ব্রেকফাস্ট খাবারগুলো আছে, আমি সেই জিনিস শেয়ার করতেছি। আমি কিন্তু অফেনলি এভরি 15-20 মিনিট আমার খাদ্য তালিকা থাকে। এখানে আছে ক্যারট, এখানে আছে বিট, এখানে আছে অটমিল, কর্ন, অ্যাসপারাগাস, এখানে আছে ছোলা, ফুড ছোলা যেটা আমি কাঁচা খাই, আর এটা আছে আপনার মেথি, এখানে আছে চিয়া সিড, এখানে আছে ডালিম, এটা আছে ইয়োগার্ট, টক দই, এখানে খেজুর আছে, 1 গ্লাস মিল্ক, বানানা, সুইট পটেটো, ক্যাশু নাট, অর্গানিক হানি, আপেল, অরেঞ্জ, স্যান্ডউইচের জন্য আছে এখানে টমেটো, লেটুস এন্ড এগ, হার্ড বয়েল এগ, স্যান্ডউইচের জন্য অ্যাভোকাডো, এখানে আছে হোলি টোস্ট আর সুইট চিজ। এখন আমি ড্রিঙ্কসটা বানাবো। এনার্জি ড্রিঙ্কসটা কিভাবে বানাতে হয়, ফার্স্ট অফ অল আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস চিয়া সিড, যেটা দিয়ে বিফোর নাইট আমি ভিজিয়ে রাখি। তারপর আমি এখানে ইয়োগার্ট দিচ্ছি 2 স্পুন, তারপর এখানে আমি খেজুর দিচ্ছি কয়েকটা, 2টা খেজুরই আনা। তারপর স্ট্রবেরি দিচ্ছি এখানে হাফ কাপ, ডালিম দিচ্ছি হাফ কাপ, ছোলা দিচ্ছি 2 স্পুন, ক্যাশু নাট 2 স্পুন, মেথি যেটা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছি 2 টিস্পুন মেথি, বিট দিচ্ছি এখানে, এখানে বানানা, ক্যারট, একটা বানানা, একটা ক্যারট, মিল্ক দিচ্ছি 1 কাপ, অর্গানিক হানি আমি 1 টিস্পুন দিব, দ্যাটস ইট। এখন ভালো করে এটা মিক্স করে নিব ব্লেন্ডারে। এই ড্রিঙ্কসটা আপনার বানিয়ে সারাদিন আপনার ডিউরিং দ্য খাবারের পাশাপাশি আপনি ড্রিঙ্কসটা খেতে পারেন। এই ড্রিঙ্কসটা 8 ঘন্টা পর্যন্ত আপনার ফ্রেশ থাকবে, ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা খাওয়াটা ভালো, বাইরে থেকে স্পয়েল হয়ে যায়। আমি এই ড্রিঙ্কসটা রেখে দিই এবং দিনে সারাদিন আমি এই এনার্জি ড্রিঙ্কসটা খাই। এই এনার্জি ড্রিঙ্কসটা খেলে আপনার পুরো শরীরে প্রচুর এনার্জি পাবেন, উইকনেসটা আপনার থাকবে না। কালারটা খুব সুন্দর হয়ে গেছে। দেখি এটা টেস্টটা কেমন হয়েছে। টেস্টটা সবসময় আমার কাছে ভালো লাগে এটা, কারণ এটা মাল্টি ফ্রুটস, ভেজিটেবলস সব কিছুতে তৈরি করা হয়, তো টেস্টটা অসাধারণ লাগে। রিয়েলি রিয়েলি গুড। I feel like a fresh, relax your body and mind. আমি দেখাবো কিভাবে হেলথি স্যান্ডউইচ বানাতে হয় আভোকাডো দিয়ে। এখানে একটা আভোকাডো আছে, আভোকাডোটা আমি এখানে ফুললি ব্রেডটাকে আপনি ইচ্ছে করলে টোস্ট করতে পারেন অথবা না করলেও চলে, এজ ইউ লাইক।
পুরো অ্যাভোকাডো দিয়ে দিচ্ছি আমি। তারপর এর সাথে আমি একটু লেটুস পাতা দিয়েছি, এখানে 1 স্লাইস সুইট চিজ, তারপরে এগ দিয়ে দিচ্ছি। আর টমেটো যদি লাইক করেন টমেটো দিতে পারেন। আর এখানে কিছু ডালিম দিচ্ছি। আর পিঙ্ক সল্টটা ভেরি হেলদি, সেই পিঙ্ক সল্টটা আমি একটু দিচ্ছি খাওয়ার জন্য। একটু গ্রিন পেপার দিয়ে দিচ্ছি, এখানে এক দিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার স্যান্ডউইচ, ডেলি বেসিকের জন্য আমি স্যান্ডউইচটা খাই সাধারণত। খুব ভালো হয়ে যাবে। সত্যি মনে যাবে। এই খাবারটা যদি আপনি প্রতিদিন রাখেন, আপনি কখনো বুড়া হবেন না। আপনার বউ, ছেলে, মেয়ে, নাতি পুতি সবাই বুড়া হয়ে যাবে, আপনি জোয়ান থাকবেন। আশা করি সবাই এই খাবারটা খাবেন। যেটা আমি ছোলাটা খাই, কাঁচা ছোলা, আপনারা দেখতে পাচ্ছেন আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি 1 কাপ, সেটাকে আমি কাঁচা ছোলাকে অলিভ অয়েল দিব 1 টিস্পুন, অর্গানিক অলিভ অয়েল, এক্সকিউজ মি, 10 ড্রপ। এখানে সল্ট আছে, পিঙ্ক সল্ট, লিটল পিঙ্ক সল্ট দিব, জিঞ্জার দিব 1 চিমটি, গ্রিন পেপার দিব, দিয়ে বাংলাদেশ স্টাইলে ঝালমুড়ির মতো বানায় আবার খেয়ে ফেলবেন, খুবই মজাদার। স্ন্যাক হিসাবে এখানে আছে আটলান্টিক স্যালমন ফিশ, যেটা 1 পাউন্ড নেওয়া হয়েছে, 2 স্লাইস করা হয়েছে স্টেক আকারে। আমি এটা কিভাবে বেক করতে সেই জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। ফার্স্ট অফ অল আমি একটাতে অলিভ অয়েল দিয়ে দেবো, উপর দিয়ে 2 টিস্পুন অলিভ অয়েল। স্যালমন ফিশটা অ্যাকচুয়ালি আমি সপ্তাহে 3 দিন খাই, আমার মেনুতে লাঞ্চ থাকে 3 দিন, আমি ফিশটা রাখি। তারপর আমি পিঙ্ক সল্টটা নিব, যেটা হাফ টিস্পুন।
ঝাল খান ওই জন্য অ্যাকচুয়ালি আমি ঝাল একটু বেশি খাই। আমি হাফ টি স্পুন গোলমরিচ দিচ্ছি, যেটা ক্রাশ করা, সেটা আমি উপরে ভালো করে ছিটিয়ে দেবো। তারপর এখানে আমি ক্লোভ, এখানে গার্লিক নিয়ে হচ্ছে, যেটা রসুন, সেটা আমি 4 কোষ রসুন নিয়েছি, এটা আমি উপরে ছিটিয়ে দেবো আস্ত রসুনটাকে। তারপর আমি জিঞ্জার নিচ্ছি, জিঞ্জারটাকে কুচা কুচা করে রেখেছি চপ করে, এটা 1 টিস্পুন জিঞ্জারটা উপরে ছিটিয়ে দেবো। আর এখানে আছে গ্রিন পেপার, এই গ্রিন পেপারটা 1 টিস্পুন, সেটা ছিটিয়ে দিব। তারপর এটাকে আস্ত করে ভালো করে এটা মেখে নিব ম্যারিনেট করার জন্য। কারণ এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে ফিশটা যাতে ভেঙে যাতে না যায়, সফটলি ভাবে এটা ম্যারিনেট করতে হবে। পরে এটা ইচ্ছে করলে আপনি 1 আওয়ার 2 আওয়ার রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন, রাখলে এটা আরেকটু সুস্বাদু হবে। অথবা আপনি সরাসরি বেক করতে পারেন ওভেনের মধ্যে দিয়ে। আমি এখন দেখেছি সরাসরি আমি বেক করতেছি, ওভেনে নিয়ে যাচ্ছি 350 ফারেনহাইট এবং 35 মিনিট। ফিশ অ্যাকচুয়ালি 30 to 40 মিনিটের ভিতরে কমপ্লিটলি হয়ে যায় 350 ফারেনহাইট, যেটা আমি ইউজুয়ালি করি। আমি 35 মিনিট এটা করবো এখন বেক। আমি ওভেনে করে দিব এটা। করে দিয়ে এটা আমি কভার করে দেবো। কভারটা করলে এটা প্রপার ময়শ্চারাইজ এবং জুসি থাকবে। আর যদি কভারটা ওপেন থাকে তাহলে এটা ড্রাইনেস হয়ে যায়। 35 মিনিট করার পর আমার সালমন ফিশটা বেক হয়ে গেছে। দেখুন বেকটা কেমন দেখা যাচ্ছে। ডান। সেলমন ফিশ ডান। পাশে আছে কালিফ্লাওয়ার অ্যান্ড ব্রকলি অ্যান্ড ক্যারট, যেটাকে আমি 5 মিনিট বয়েল করছি হাফ কাপ ওয়াটার সাথে। কারণ বেশি পানি দিলে হচ্ছে কি সেটা বাষ্প হয়ে যায়, যাতে এটা ময়শ্চারাইজটা প্রপার নিউট্রিশনে থাকে। আর ফিশটা আমি বেক করি সাধারণত 350 ফারেনহাইট ইন দ্য মাই ওভেন, এবং 30 to 35 মিনিট, দ্যাটস এনাফ ফর মি। সো ফিশ প্রপার কুক হয়ে যায়। এখন টেস্টটা হচ্ছে, দেখি কেমন লাগছে। টেস্টটা অতুলনীয়, সেরকম টেস্ট। যখন প্রপার নিউট্রিশন থাকে এটার স্বাদই আলাদা থাকে। এখানে হোল চিকেন একটি আছে, এই চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে ওভেনে দিয়ে সেটা বেক করব। বেক করে আমি সামনে এটা লাঞ্চ আমার থাকে চিকেনটা। চিকেনটি অলমোস্ট ডান হয়ে গেছে। অ্যাকচুয়ালি 45 মিনিট আমার লাগছে চিকেনটি বেক করার জন্য। আমার ওভেনটা হচ্ছে 350 ফারেনহাইট, যেখানে আমি সাধারণত 40 to 45 মিনিট এনাফ, ডিপেন্ড করে চিকেনের উপরে, চিকেনের সাইজ হয়ে যায়। এখানে আস্ত চিকেনটা ছিল মাঝারি সাইজে, যার কারণে 45 মিনিট পারফেক্ট বেক হয়ে গেছে। আমি চিকেনের সাথে যেটা গ্রিল টমেটো, যেটা সানে টমেটো খাবো, সেটা 1 টিস্পুন অলিভ অয়েল দিচ্ছি। চিকেন লেগ সেরকম জুসি। টুনা ফিশটা কিভাবে বেক করি সেই জিনিসটা আমি শেয়ার করতেছি। এখানে 1 পাউন্ড টুনা ফিশ আছে, যেটা কি স্টেক আকারে, সামুদ্রিক ফিশ। এখানে আমি 2 স্পুন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, আর সল্ট নিব কোয়ার্টার টিস্পুন, জাস্ট অল্প একটু লিটল বিট সল্ট। তারপরে এখানে আছে ক্রাশ পেপার, ব্ল্যাক পেপার, সেটা আমি নিচ্ছি হাফ টিস্পুন। যে যতটুকু ঝাল খায় সেই অনুযায়ী, আমি মোটামুটি একটু ভালো ঝাল খাই, দিচ্ছি। আর এখানে একটা অনিয়ন দিব, যেটাকে স্লাইস করা হয়েছে, সেই অনিয়নটা দিচ্ছি। আর 3 পিসেস এখানে গার্লিক, যেটাকে চপ করে দিয়েছি। ভালো করে ম্যারিনেট করে আমি ওভেনে এটা বেক করব 350 ফারেনহাইট, 15 to 20 মিনিট উইল বি ডান।
এখানে আছে চিকেন ক্যারট ভেজিটেবল স্যুপ। এই স্যুপটা ভেরি হেলদি। অ্যাকচুয়ালি আমি এটা ডিনারে আগে খাই সবসময়, এবং অনেক সময় ডিউরিং দ্য লাঞ্চ আওয়ার আমি খাই স্যুপটা ভেরি হেলদি। এটা হচ্ছে হোল হুইট ব্রেড, স্বাস্থ্যসম্মত। স্যান্ডউইচটা বানাচ্ছে, এখানে কী কী উপকরণ দিচ্ছি, এখানে আছে আভোকাডো, এখানে আছে লেটুস পাতা, এখানে আছে কিউকাম্বার, এখানে আছে চিকেন ব্রেস্ট যেটাকে আমি বয়েল করছি 45 মিনিট, আর এখানে আছে টমেটো স্লাইস, আর এখানে আছে অলিভ অয়েল ইউজ করবো, আর কিছু ক্রাশ পেপার ইউজ করবো, একটু হালকা স্পাইসি লাইক করি। ফার্স্ট অফ অল আমি ব্রেডে অলিভ অয়েলটা দিয়ে দিব, যাতে খেতে ময়শ্চারাইজ হয়। এখন দেবো লেটুস, কিউকাম্বার, tomato, chicken breast, and avocado. Crushed pepper, just slightly. That's it. Sandwich আমার এটাকে হাফ করে নেব। স্যান্ডউইচটা খেতে কেমন মজা। সাধারণত ডিনার আমার বিফ স্টিক থাকে। বিফ স্টিকটা আমি এখানে 2 পাউন্ড বিফ নিয়েছি, সেটাতে আমি স্টিক করবো। আমি ফার্স্ট অফ অল এখানে ভার্জিন অলিভ অয়েল 2 টিস্পুন আমি দিয়ে দিব ভালো করে। এই ভিডিও আমি ভালো করে দিয়ে দিব। তারপর নেক্সট হচ্ছে আমি সল্ট নেব, হাফ টিস্পুন সল্ট। গোলমরিচ নেব যেটা ক্রাশ পেপার, সেটা হাফ টিস্পুন। আর আরেকটা মশলা, এটা আমি বাসায় বানিয়েছি, যেটা হোমমেড, এলাচ লং গরম মশলা সব কিছু জাস্ট একটা হালকা করে মশলা বানিয়েছি, সেটা আমি হাফ টিস্পুন নিব, ভালো করে ছিটিয়ে দিব। তারপর ইয়োগার্ট নেব, যেটা টক দই রেগুলার, সেটা আমি 1 টিস্পুন টক দইটা দিব, যাতে স্টেকটা ড্রাইনেস না থাকে। তারপর এখানে অনিয়ন নিব, যেটা 1 অনিয়ন, যেটা রেগুলার সাইজ, সেটাকে চপ করা হয়েছে। আর গার্লিক নিব এখানে 4 পিস, আর জিঞ্জার নিব 1 টিস্পুন। দ্যাটস ইট। এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি ওভেনে দিয়ে দেবো। যে ওভেনটা আমি বেক করবো 350 ফারেনহাইট, বেক করতে 25 to 40 minutes, sometime depends in the your oven temperature. So my one is could be like in the 30 minutes fine. Beautiful. Beef stick almost done. 25 minute over. So 350 Fahrenheit আমি ওভেনে দিয়েছিলাম। 25 আমি আশা করছিলাম 30 মিনিট, 25 মিনিটে ডান হয়ে গেছে। If you look it, it's look brownish, beautiful. এখন beef stick side ডিশটা আমি করব, যেটা ক্যাট ক্লাসিকে দিয়েছি। এটা কাটাগুলো থাকে কিছু, এটা ভালো স্লাইডলি করা। এটা খুবই হেলদি ভেজিটেবলস। আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। পাশে কেল ভেজিটেবল থাকবে। বিফ স্টিকের সাথে আমি খাবো। কাটাগুলো আমি সাধারণত ক্লিন করে নিচ্ছি।
আমার ডিনারের বিফ স্টিকটা ডান, এখন রেডি টু ইট। পাশে আছে কেল শাক আর আছে ক্যাকটাস, যেটাকে আমি সার্ভ করছি। বিফ স্টিকটা ওয়েল ডান হয়ে গেছে আর ক্যাকটাসটা ডান। এখন বিফটা আমি কেটে নিব যে কেমন দেখা যাচ্ছে। মেক শিওর ইটস ওয়েল ডান। ইয়েস, ইট ইজ ওয়েল ডান। নো ব্লাড, নাথিং এলস ইনসাইড। Juicy and tasty. This look like yummy. Really good. I feel like a fresh